স্বাধীন একটা রাষ্ট্র, ৭১ সনে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ আমরা স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতা লাভ করার পরেও কি আমরা বাহ্যত স্বাধীনতা পেয়েছিলাম? পাই নাই। কথা বলতে পারি নাই। কথা বলতে গেলেই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হতো, ঠিক কিনা বলেন? আসলেই যদি বাহ্যিকভাবে প্রকৃতপক্ষেই যদি দেশটা স্বাধীন হতো, তাহলে কোরআনের একটা মাহফিলে মসজিদের এই মেম্বারের মতো দামি একটা জায়গায় বসে হক কথা বলার কারণে কোনো আলেমের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার দুঃসাহস হতো না। এটা স্বাধীনতা হতে পারে না। ক্ষমতা যাদের আছে তারা তো এই ধরনের কথা বলবে। ফিরআউন বলল, আমার রাষ্ট্রে থেকে আমার খেয়ে আমার গেয়ে আমার বিরুদ্ধে অবস্থান করো, যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করবে। অপরাধ কি কমছে না বাড়ছে? জোরে বলেন, ছোট অপরাধ না বড় হয়ে গেছে? আল্লাহ কি বলছে? মুহতারাম হাজিরিন, খুতবার শুরুতে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, রব সে আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষ অপরাধ করতে করতে সীমালঙ্ঘন করে ফেলে, লিমিট ক্রস করে, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন না। আল্লাহর একটা নিজাম হলো, আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে কোনো মানুষকে ধরেন না, ছাড় দেন। অন্যায় করলেই শাস্তি দেন না। আল্লাহ সুযোগ দিতে থাকেন যে বান্দা ফিরে আসে কিনা। মানুষ যেহেতু ভুল হয়ে যেতে পারে, আল্লাহ ছাড় দেন। আল্লাহ বলেন, ওয়া উমলি লাহুম, আমি ছাড় দেই, ইন্না কাইদি মাতিন, কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ ধরে না, ধরলে আবার ছাড়ে না। ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ যখন ধরি, আমি আল্লাহর ধরাটা বড় শক্ত ধরা। যুগে যুগে ইতিহাস বলে, যারাই অত্যাচার করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ প্রাথমিক পর্যায়ে তাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু যখন তারা সীমালঙ্ঘন করেছে আল্লাহ তাদেরকে ধরেছেন। আপনারা সামুদ সম্প্রদায়ের নাম শুনেছেন? একটু কথা বলবেন, শুনেছেন? তাদের কাছে নবী হিসাবে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। রব বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি আল্লাহ তাআলা সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। সালেহ আলাইহিস সালাম সামুদ সম্প্রদায়ের কাছে যাওয়ার পর তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ। কারণ হলো মালাকুম মিন ইলাহিন গায়রুহ, ওই রব ছাড়া তোমাদের আমাদের কোনো রব নাই, কোনো ইলাহ নাই। আমাদের সকলের রব একজন। আওয়াজ করে বলেন না তিনি কে? দাওয়াত দিলেন কিন্তু তারা তার কথাকে মানল না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল না। বারবার আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে দাওয়াত পেশ করা হয়, কিন্তু তারা ভ্রুক্ষেপই করে না। সালেহ আলাইহিস সালাম তাদেরকে আবার দাওয়াত দিলেন, আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তাআলা তাদেরকে এমন শক্তি দান করেছিলেন, সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন যে তারা পাহাড় খনন করে আবাসন তৈরি করত। সালেহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, তারা বলল, সালেহ, তুমি আমাদেরকে কোন রবের প্রতি দাওয়াত দিতেছ? তিনি বলেন, সেই আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার দিকে। তোমাকে আমাকে সমগ্র জগৎ যিনি সৃষ্টি করেছেন সেই রবের দিকে তোমাদেরকে দাওয়াত দে। তারা বলল, তুমি যে রবের প্রতি আমাদেরকে আহ্বান করতেছো, আমরা তার প্রতি ঈমান আনবো যদি একটা সত্য তুমি পালন করতে পারো। বলে, কি সত্য? তারা বলল, ওই যে বিশাল পাহাড় তুমি দেখতেছো,
ওই পাহাড়ের ভিতর থেকে আমাদের সকলের সামনে যদি একটা গর্ভবতী উটনি তুমি এখানে আনতে পারো, আর সে এসে যদি বাচ্চা প্রসব করে, তাহলে তোমার রবের প্রতি আমরা ঈমান আনব। সালেহ আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, কোন নবী রাসূল চাইতেন না তার উম্মতগুলো জাহান্নামে চলে যাক, পথভ্রষ্ট হয়ে যাক, কোন নবী এটা চাইতেন না। কারণ নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকারচ্ছন্ন জাতিদেরকে সরল সঠিক পথের দিশা দেওয়ার জন্য তারা দুনিয়াতে প্রেরণ করেছে। সালেহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার জাতি আমার সম্প্রদায় যে বিষয়ের আবেদন করেছে আপনি পূরণ করে দেন। সালেহ নবী যখনই দোয়া করলেন তখন তার দোয়াটা কবুল করে নেন তিনি কে? তারা সকলে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! তাদের চোখের সামনে বিশাল পাহাড় ফেটে তার ভিতর থেকে একটি গর্ভবতী উটনি আল্লাহ জমিনের ভিতরে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। সকলের সামনে বাচ্চা প্রসব করলো, তারা দুগ্ধ পানও করল। কথা অনুযায়ী তাদের সত্য পালন হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। এখন তাদের করণীয় কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না সালিহান নাবিয়ুল্লাহ বলে ঈমানের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। কিন্তু তারা তা করে নাই। তারা বলল, সালেহ আগে জানতাম তুমি জাদুবিদ্যায় পারদর্শী আছো, কিন্তু তুমি যে এত বড় জাদুবিদ্যায় পারদর্শী হয়ে গেছো আমরা জানতাম না। আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে যে বিশেষ নিয়ামত মুআজিজা দান করা হতো, ওই মুআজিজা দেখার কারণে তারা বলতো এটা জাদু। তারা বলে, ও সালেহ এত বড় জাদুকর তুমি হয়ে গেছো যে তোমার জাদুবিদ্যা এখন পাহাড়ের ভিতরেও কার্যকর হয়। বলেন নাউযুবিল্লাহ। অপরাধ করেছে, বারবার আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু এত বড় অপরাধ করেছে, এখন কি আর ছাড় দেওয়া যায়? রব কি করলেন? তাদেরকে ধরলেন, আযাব প্রেরণ করলেন, আর-রাজফা ভূমিকম্প পাঠায়া দিলেন। আচ্ছা বলেন, ভূমিকম্প, করোনা ভাইরাস, যে ধরনের অশুভ জিনিস আমাদের প্রতি আসে, এগুলো কি রহমত নাকি গজব? জোরে বলেন, রহমত নাকি গজব? আমাদের দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কিছু নেতা জনসম্মুখে জোর গলায় বলতো, করোনার সাথে আমরা মোকাবেলা করেছি, আমরা ভূমিকম্পকে রদ করেছি। আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, যে মানুষটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির পক্ষ থেকে এমন কথা কি আশা করা যায়? কারণ পৃথিবীর ভিতরে এমন কোনো ক্ষমতাশীল নয়, পৃথিবীর ভিতরে এমন কোনো ক্ষমতাধর নয় যে আল্লাহর আযাবকে মোকাবেলা করতে পারে, ঠিক কিনা? তারা বলতো খেলা হবে, আসো মাঠে আসো, খেলা হবে। তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে কে? ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতীন। রব বলছেন আমি ধরি না, ধরলে আর ছাড়ি না। আল্লাহ তাআলা প্রেরণ করলেন আর-রাজফা, ভূমিকম্প পাঠায়া দিলেন। আর শব্দ তরঙ্গ, জিবরিল আমিন কাফের গোষ্ঠীর কাছে এসে এমন জোরে আওয়াজ করলেন যে প্রতিটা কাফের বেঈমানের কানের ভিতরে আওয়াজটা পৌঁছায়, তাদের কান ভিতরে কানটা ফেটে রক্তাক্ত হয়ে জমিনের ভিতরে লাশ হয়ে পড়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, যারাই সীমালঙ্ঘন করে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করি, প্রাথমিক পর্যায়ে তাদেরকে ছাড় দেই। আমি আল্লাহর নিজামই এটা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। কিসের জন্য আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেই, ধরাশয়ী করি? কারণ পৃথিবীতে যারা এমন ব্যক্তি আছে যারা সীমালঙ্ঘন করে, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। আরেক শ্রেণীর মানুষ যারা অহংকারী, মানুষ অনেক কিছু নিয়ে বড়াই করে, অহংকার করে, টাকা পয়সার করে, ক্ষমতার করে, প্রভাব প্রতিপত্তি নিয়ে অহংকার করে, বাড়াবাড়ি করে, সৌন্দর্যের করে, অনেক কিছু করে। পৃথিবীতে অনেক রাজা বাদশাহ ক্ষমতাসীন এমন ছিল যারা টাকা পয়সা নিয়ে বড়াই করত। আবার অনেকেই আছে যারা ক্ষমতার বড়াই করত। পৃথিবীর ইতিহাসে তাদের নাম কি মানুষ শ্রদ্ধার সাথে নেয় না ঘৃণার সাথে নেয়? আল্লাহ নজির স্থাপন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা
ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে চলে যাও, ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করতেছে, তুমি তাকে দাওয়াত পেশ করো, আমি আল্লাহর প্রতি দাওয়াত দাও, একাত্মবাদের ঘোষণা তাদের কাছে গিয়ে দিয়ে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ আমি কেমন করে, আল্লাহ আবার বলেছিলেন যখন তুমি ফিরআউনের কাছে যাবা, কওলাল্লাইনা, যখন তুমি তার সামনে দাওয়াত পেশ করবা, নরম স্বরে নরম সাথে তার কাছে দাওয়াত দিবা। দুনিয়ার ভিতরে যারা দাঈ ইলাল্লাহ হয় তাদের বড় একটা সিফাত হওয়া দরকার, নরম ভাষা। শক্ত ভাষায় দাওয়াতি কাজ চলে না, মানুষদেরকে দাওয়াত দিতে হবে নরমভাবে, যাতে মানুষ বিগড়ায়া না যায়। আল্লাহ বলেন, ও মুসা, ফিরআউনের কাছে যখন তুমি যাইবা তখন তার কাছে ইসলামের দাওয়াতটা নরম ভাষায় দিবা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নরম ভাষায় কেমনে দিব, আমার জবান যে কথা শুনে না। আল্লাহ বলেন, তুমি চাও কি? মুসা আলাইহিস সালাম তখন বললেন, ওয়া আখি হারুন, আমার এই যে ভাই হারুন, হুয়া আফসাহু মিন্নি লিসানা, তার জবানটা আমার জবানের থেকে বড় সুন্দর, স্পষ্টভাষী মানুষ, সাবলীল ভাষায় কথা বলার মতো যোগ্যতা তার ভিতরে আপনি দিয়েছেন। ফাআরসিলহু মা'ইয়া রিদা আন ইউসাদ্দিকুনি, আপনি তাকে আমার সাথে দিয়ে দেন, আমাকে সঙ্গী হিসাবে দিয়ে দেন, যাতে করে সে আমার কথার সত্যায়ন করতে পারে। আল্লাহ বলে, ঠিক আছে, যাও যাও, দিয়া দিলাম। মুসা এবং হারুন আলাইহিস সালাম দাওয়াত নিয়ে চলে গেলেন ফিরআউনের কাছে। ফিরআউন তখন বলেছিল, মুসা কিসের জন্য আমার কাছে এসেছ? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে এসেছি, তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, অন্যায় অপকর্ম থেকে ফিরে আসো। ফিরআউন বলে, তুমি আমার কাছে যে দাওয়াত দিতেছ এই ক্ষমতা তোমাকে কে দিয়েছেন? মুসা আলাইহিস সালাম বলেন, এই ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ আমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরণ করেছেন, এজন্য এই দায়িত্বভার আমার উপরে এসেছে, এই দায়িত্ব নিয়ে তোমার কাছে এসেছি দাওয়াত দেওয়ার জন্য। ফিরআউন তখন বলেছিল, মুসা, নবী যারা হয়, রাসূল যারা হয়, তাদের ভিতরে তো আল্লাহ তাআলা অনেক কিছু মুজিজা দিয়ে থাকে, তোমার কি মুজিজা সে আমার সামনে পেশ করো। মুসা আলাইহিস সালাম তখন বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন বলে, মুসা রে, বিশাল একটা বাহিনীর সামনে, অস্ত্র সজ্জে সজ্জিত এমন একটা প্রভাবশালী বাদশার সামনে তোমাকে মাঠে এমনিতেই ছেড়ে দিব না, একা ছেড়ে দিব না, সদা সর্বদা তোমার সাথে আমি আল্লাহ আছি, টেনশন নাই। আল্লাহ তাআলা তখন বললেন, মুসা রে, তোমার হাতের ভিতরে কি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো লাঠি। আল্লাহ বলেন, আলকি আসাক, লাঠিটাকে জমিনের ভিতরে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে যখনই লাঠিটাকে জমিনের ভিতরে ছেড়ে দিলেন, ইয়া হাইয়াতুন তাসআ, ওই লাঠিটাকে সাপে পরিণত করে দিলেন। তিনি কে? ফিরআউন দেখছে, অলৌকিক বিষয় দেখেছে, বলছে আর কিছু দেখাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুসা, টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, উখরুজ ইয়াদাকা ফি জাইবিকা, তোমার জামার আস্তিনের ভিতরে তুমি হাতটা ঢুকায়া দাও। মুসা আলাইহিস সালাম যখনই হাতটা ঢুকায়া দিলেন, তাখরুজু বাইদা মিন গায়রি সু, যখনই তিনি হাতটা বের করলেন কোনো ধরনের অনিষ্টতা ছাড়াই তার আঙ্গুলের ভিতর থেকে নূর বিচ্ছুরিত হতে শুরু করে দেয়। নূর বের হচ্ছে, এত কিছু দেখছে, তারপরেও ঈমান আনে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর প্রতি ঈমান আনো। ফিরআউন তখন বলে, ও মুসা, কোন রবের কথা তুমি বলতেছো? আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় রব। নাউযুবিল্লাহ বললেন না, আমি তো বড় রব, কোন রবের কথা আমাকে তুমি বলতেছো? মুসা আলাইহিস সালাম বললেন, ও ফিরআউন, তুমি যদি আল্লাহর পথে বিশ্বাস স্থাপন না করো, যদি তুমি রবকে রব হিসাবে না মানো, তাহলে কিন্তু তোমার পরিণাম ফল বড়ই ভয়াবহ হবে। ফিরআউন তখন বলে, আমার রাজ্যে থেকে, আমার সাথে থেকে তুমি আমাকে ভয় দেখাও। ফিরআউন বলল, মুসাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। ক্ষমতা থাকলে এমন কথা বলা যায়, যাদের ক্ষমতা আছে তাদের থেকে এই ধরনের কথা প্রকাশ পেয়েছে, ঠিক কিনা বলে? স্বাধীন একটা রাষ্ট্র, ৭১ সনে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ আমরা স্বাধীন করেছি,
কিন্তু স্বাধীনতা লাভ করার পরেও কি আমরা বাহ্যত স্বাধীনতা পেয়েছিলাম? পাই নাই। কথা বলতে পারি নাই। কথা বলতে গেলেই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হতো, ঠিক কিনা বলেন? আসলেই যদি বাহ্যিকভাবে প্রকৃতপক্ষেই যদি দেশটা স্বাধীন হতো, তাহলে কোরআনের একটা মাহফিলে মসজিদের এই মেম্বারের মতো দামি একটা জায়গায় বসে হক কথা বলার কারণে কোনো আলেমের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার দুঃসাহস হতো না। এটা স্বাধীনতা হতে পারে না। ক্ষমতা যাদের আছে তারা তো এই ধরনের কথা বলবে। ফিরআউন বলল, আমার রাষ্ট্রে থেকে আমার খেয়ে আমার গেয়ে আমার বিরুদ্ধে অবস্থান করো, যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করবে। অপরাধ কি কমছে না বাড়ছে? জোরে বলেন। ছোট অপরাধ না বড় হয়ে গেছে? আল্লাহ কি বলছে? ফিরআউন তার সৈন্যবাহিনীকে বলল, মুসাকে ধাওয়া করো। ধাওয়া করল। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা বনি ইসরাইল সামনের দিকে অগ্রসর হচ্ছে। চলতে চলতে সামনে বড় নদী পড়ে গেল। আপনারা ঘটনা কম বেশি জানেন। সঙ্গীরা বলল, মুসা ইন্না লামুদরাকুম, আমরা তো ধরা পড়ে গেছি, বাঁচার কোনো রাস্তা নাই, উপায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমাদের সাথে আছে, তিনি অচিরেই কোনো রাস্তা আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন বললেন, ও মুসা, তোমার হাতের ভিতরে যে লাঠি আছে, ফাযরিব বিআসাকাল হাজার, পাথরের উপরে, পানির উপরে একটা আঘাত তুমি করো লাঠির মাধ্যমে। যখনই তিনি লাঠির মাধ্যমে আঘাত করলেন, আল্লাহ তাআলা সমুদ্রের ভিতর থেকেও মুসা এবং তার সৈন্যদের পারাপারের জন্য বিশাল রাস্তা তৈরি করে দেয়। ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা আসতেছে, কাছে চলে আসছে। ফেরাউন যখন দেখলো রাস্তা, এই সুযোগে একটু বাসালি একটু করে নেই। ফেরাউন তখন বলে, ও আমার অনুসারীরা, তোমরা তো বিশ্বাস করতা না, আমি যে বলতাম আমি রব, বিশ্বাস তো করতা না। দেখো আমি যে রব, তার প্রমাণ হলো তোমাদের পারাপারের জন্য সমুদ্রের মাঝখান থেকে রাস্তা তৈরি করে দিয়েছে। আল্লাহ বলছে, দাঁড়াও, একটু পরে মজা টের পাবা। চলতেছে, যাইতে যাইতে একেবারে মাঝ সমুদ্রে যখন চলে গেল, আল্লাহ তাআলা সমুদ্রকে আবার পূর্বের অবস্থায় ফিরাইয়া দিলেন। ফেরাউন তার সৈন্যবাহিনীরা মাঝ সমুদ্রে হাবুডুবু খায়, একবার পানির নিচে যায়, কিছু পানি খেয়ে আবার উপরের দিকে ওঠে। চলতে থাকলো। তখন অনুসারীরা বলল, ফেরাউন নিজে তো মরলি, আমাদের কেউ নিয়ম মানলি, এই তোর খোদাই ছিল। তখন আল্লাহ তাআলা যখন ফেরাউন দেখলো বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পথ নাই, তখন সে কি বলছে, ইন্নী আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন যখন কোনো গতি না দেখে তখন বলে, আমি ঈমান আনছি, বনি ইসরাঈলরা যে রবের প্রতি ঈমান এনেছে তার প্রতি ঈমান এনেছি। আল্লাহ তখন বলে, সারা জীবন আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাইছোস, সারা জীবন অসহায় মানুষদের প্রতি অত্যাচার করেছ, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছ, কত সন্তানকে এতিম করেছ, কত নারীকে বিধবা করেছ, কত মায়ের বুক খালি করেছ, আর এখন বলছো ঈমান আনেছ। এখন আনছ, আর লাভ নাই, আর লাভ নাই। আল্লাহ বলেন, তোকে আমি মারবো, তবে তোর মৃত্যুটা একটু অন্যভাবে হবে। রব বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফালইয়াউম নুনাজ্জিকা বিবাদানিকা, তোকে মারবো কিন্তু তোর শরীরটাকে অক্ষত রাখবো, যাতে করে লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর পরবর্তীতে তোর যত নাতি নাতনিরা আসবে তোকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে যে ক্ষমতার বড়াই করলে, নিরপরাধ মানুষদের প্রতি অত্যাচার করলে তাদের শেষ পরিণতি এটাই হয়। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ভাইরা আমার, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি?